আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কিন্তু আপনাদেরকে গত একটি ভিডিওতে দেখাইছিলাম যে আমরা একটি মৌচাক ধরে আনছি। তো ভীম রুলের যন্ত্রণায় কিন্তু মৌচাকগুলো এই দেখুন মৌমাছিগুলো কিন্তু সব বাইরে বের হয়ে গেছে বক্সের। তো এই কারণে আমরা আশেপাশে ভীম রুলের বাসা খুঁজে পাই। মোটামুটি প্রায় 300 থেকে 400 মিটার দূরে প্রায় 3-4টা বাসা। আমরা এই যে রাতের বেলা খড়কুটা দিয়ে করতেছি যে ভীমরুলের বাসাগুলো আমরা পুড়ে ফেলবো, কারণ এগুলো মৌমাছির জন্য খুবই ক্ষতিকর। তারা মৌমাছি ধরে নিয়ে যায়। এই যে আমরা নিলাম সো মেশিনের যে ডিজেল আর মোবিল, এগুলো নিয়ে আমরা চলে গেলাম ভীমরুলের বাসার ওইখানে। ওই যে বাসাটা দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই। ওই যে বাসাটা, প্রচুর পরিমাণে কিন্তু ওরা লার্ভা উৎপাদন করতে পারে এবং অতি দ্রুত বেড়ে যায় এগুলো। আমরা এই যে মোবিল আর ইয়াগুলো ঢেলে দিচ্ছি, এখন আগুন ধরাই দিলাম। তো দেখতে থাকুন কিভাবে পোড়াই। আমার সাথে যে ছিল সে কিন্তু ভয়ে একটু দূরে চলে গেছে, যদি কামড় দেয় এই ভয়ে। কিন্তু যে পরিমাণ বড় আগুনটা হইছে, আসলে একটা ভীমরুলও কিন্তু বাইরে বেরোতে পারে নাই, সবগুলো একদম ইয়ে হয়ে গেছে। এটা মৌমাছির বক্সের জন্য প্রচুর ক্ষতিকর এবং তারা মৌমাছি কিন্তু ধরে ধরে নিয়ে যায়। মৌমাছির ঢুকার যেই রাস্তাটা, ওইখানে তারা বসে থাকে 4-5টা করে। যখন মৌমাছি ভিতর থেকে পার হয় বা ভিতরে যাইতে নেয়, ওই সময় ধরে নিয়ে যায় এবং মেরে ফেলে। তো আমরা একটা বাসা পুড়ছি, এখন আরেকটার কাছে গেছি। তো এই যে দেখেন, এই বাসাটা আগেও পোড়া হয়েছিল, কিন্তু এটা ভালো করে পোড়া হয় নাই। এটার মধ্যে এখনো ভীমরুল আছে, তো এমনকি ভাঙা হয় নাই। ওই যে দেখা যাচ্ছে অর্ধেক লাইটের আলোর মধ্যে। তো এটা তো এই যে আমরা মোবিল দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছি। আমাদের আগুন কিন্তু মোটামুটি জ্বলে গেছে। এখন আমরা বাসার মধ্যে দিব, এই যে দিয়ে দিলাম। এবার একদম বাসা আমরা পুড়ে তারপর ভেঙে দিছি, যেন যেন আর না থাকতে পারে এটার মধ্যে। তো আমরা শুধু খড় দিলে কিন্তু আগুনটা এত বড় হইতো না, সাথে তেল এবং মোবিল দেওয়ার কারণেই কিন্তু আগুনটা এতটুকু বড় হয়েছে। আর মানে ভীমরুল এটা থেকে বাঁচার ইয়াটা খুবই কম, প্রায় 99%। বাঁচার কোনো উপায় নাই বললেই চলে, সব কিন্তু একদম শেষ হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ।